ব্যবসা করতে অনেক টাকা লাগে। মানধাতার আমলের চিন্তা বাদ দেন। এখন ব্যবসা করতে সামান্য কিছু পুঁজি হলেই আপনি ব্যবসা করতে পারবেন। বুদ্ধিটা একটু খাটান, তাহলেই কি ব্যবসা আছে আপনি খুঁজে পাবেন। আসলে আমরা যখন ব্যবসা করার চিন্তা করি, ছোট ছোট ব্যবসার চিন্তা আমাদের মাথায় কখনোই ঢোকে না। ব্যবসা মানে বড় অফিস রুম হবে, 10, 20, 50 লাখ টাকা ইনভেস্ট করব, ব্যবসা করব, এইরকম চিন্তার কারণেই আমরা কোনোদিন ব্যবসায় শুরু করতে পারি না, চাকরির পিছনে ঘুরতে থাকি। চাকরি নামক সোনার হরিণ ধরা খুবই কঠিন। আমাদের দেশে 5% লোকের চাকরি হবে, বাকি 95% লোক কী করবে? হয় চাকরির পিছনে ঘুরে বেকার থাকবে, আর না হয় ব্যবসাই করবে, কিন্তু একটু ঘুরে আসবে। ওই ঘুরে আসাটা বাদ দেন। আপনি যদি শুরু থেকেই ব্যবসা শুরু করতে পারেন, তাহলে ব্যাপারটা কেমন হয়? আপনার ঘরেই ব্যবসা আছে, শুধু খোঁজার জন্য একটা মন লাগবে। ব্যবসায়িক মন মানসিকতা নিয়ে আপনি ব্যবসা খোঁজেন, পেয়ে যাবেন। আপনার হাতে থাকা পুঁজির হিসাব মিলিয়ে আপনি যদি মন দিয়ে ব্যবসা খোঁজেন, আপনার ঘরেই ব্যবসা পেয়ে যাবেন। যেমন হাতে তৈরি মশলা, ঘরে বসেই ব্যবসাটা করতে পারবেন। পুঁজি 10-20 হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা খুব সুন্দরভাবে আপনি করতে পারেন। গুঁড়া মশলার ব্যবসাও করতে পারেন, অনলাইন অফলাইন দুইভাবে সম্ভব। আরও একটা ইউনিক ব্যবসা আছে যেটা খুবই রানিং, অনেক কম লোকে এই ব্যবসাটা করে, যেমন বাটা মশলার ব্যবসা। আপনাকে একটু প্রচার করতে হবে। প্রথমে আপনার আত্মীয় স্বজন, পরিচিত বন্ধুবান্ধব সবাইকে মশলা দেন। যদি ভালো হয় প্রচার হবে মুখে মুখে, লিফলেট বিলি করবেন, অনলাইনে পেজ তো থাকবেই। নিজস্ব প্ল্যাটফর্ম ছাড়া এই ব্যবসা করতে যাবেন না। পুরুষ কিংবা মহিলা যে কেউ এই ব্যবসাটা করতে পারবে। যেহেতু ঘরে তৈরি করবেন, তাহলে মহিলারা ঘরে মশলা তৈরি করবে আর আপনি বাইরে বিক্রি করবেন। দুইজনে মিলেমিশেই ব্যবসাটা খুব সুন্দরভাবে করতে পারবেন। ঘরে তৈরি আচারের ব্যবসা, সিজনাল ফল দিয়ে আপনি যদি আচার তৈরি করতে পারেন, তাহলে পড়তা অনেক কম পড়বে। আর আচারের কেজি অনলাইনে কত টাকা বিক্রি হয় তা নিশ্চয়ই আপনার জানা আছে। যদি না জানা থাকে, তাহলে আপনি অনলাইন ঘেটে দেখে আসতে পারেন। সিজনে 1 কেজি আমের দাম কত টাকা বিক্রি হয়? কাঁচা আম 1 কেজি আমরা কত টাকা বিক্রি হয়? এক হালি চালতা কত টাকা বিক্রি হয়? আপনি একটু খোঁজ নিয়ে দেখে নেবেন। সব কিছু জেনে বুঝেই আপনি এই ব্যবসাটা করতে যাবেন। আচারের প্যাকেজিং যদি আপনার ভালো থাকে, ভিতরের থাকা পণ্যটার মান যদি খুব ভালো থাকে, তাহলেই রিপিট কাস্টমার আসবে। এইসব ব্যবসায় রিপিট কাস্টমার হলে আপনাকে আর কখনোই পিছন ফিরে তাকানো লাগবে না। ঘরে তৈরি চানাচুরের ব্যবসা করতে পারেন। চানাচুর কিন্তু এখন শহর অঞ্চল কেন, গ্রামেও অনেকেই ঘরে তৈরি করে খায়। ওই খাওয়া মালটাই আপনি একবার ট্রাই করেন। ঘরে তৈরি করা চানাচুরটা আপনি সুন্দর করে পলিপ্যাক করবেন, অথবা বয়ময়ে প্যাকেট করতে পারেন। প্যাকেট করে আপনার বাসার নিচের মুদি দোকান থেকে আপনি ব্যবসা শুরু করে দেন। দেখেন মার্কেটিংটা হয় কি না। মার্কেটিং যদি প্রথমবার হয়, তাহলেই আপনি মনে করবেন যে আপনার খাবারের মান ভালো আছে। চাহিদা যখন বেড়ে যাবে, তখন আপনি একটা ফ্যাক্টরি করে নিতে পারবেন। ঘরে বসে মোমবাতির ব্যবসা করতে পারেন। মোমবাতি তৈরি করতে কিন্তু আহামরি কিছু লাগে না। একটা মাত্র 10 টাকার ডাইস দিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন, মাত্র 20,000 টাকা পুঁজি নিয়ে। মোমবাতি তৈরি করা খুবই সহজ। ইউটিউব ঘেটে দেখে আসতে পারেন কিভাবে মোমবাতি তৈরি করা হয়। আর যেখান থেকে আপনি ডাইস কিনবেন, তারাই আপনাকে প্রশিক্ষণ দিবে, কাঁচামালও দিবে। তাদের কাছ থেকে কাঁচামালও কিনবেন, ডাইসও কিনবেন, ফ্রি প্রশিক্ষণ নিয়ে আপনি ঘরে বসে তৈরি করে মহল্লা থেকেই আপনি মার্কেটিং শুরু করবেন। মার্কেটিংটা যদিও একটু কঠিন, মোমবাতি যেহেতু রানিং আইটেম, আপনি মার্কেট ধরার জন্য একটু টেকনিক অ্যাপ্লাই করবেন। আপনার মালে একটু ফ্রি দিবেন। মালের সাইজ যদি সবার চাইতে একটু বড় হয়, প্রথমে লাভ একটু কম করবেন। এইসব মালে প্রফিট মার্জিনও খুব ভালো থাকে। আপনি ডাইসগুলা ঢাকার নবাবপুরে পেয়ে যাবেন। তাছাড়া অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট ঘেটে আপনি এই ডাইস কিনতে পারেন। বাদাম ভাজা প্যাকেজিং করতে পারেন। পাইকারি মার্কেট থেকে কাঁচা বাদাম কিনে নিয়ে আসবেন, বাসায় এনে সুন্দর করে ভেজে মশলা মিশিয়ে প্যাকেজিং করে মার্কেটিং শুরু করে দেন। মার্কেটিং কিন্তু খুবই সহজ। যেহেতু ঘরে তৈরি করে এই প্যাকেট করবেন, আপনি একটা অথেন্টিক নাম দিতে পারেন, ঘরে তৈরি বাদাম ভাজা। তাহলে দেখবেন
পাবলিক খায় কিভাবে। আর যদি তরতাজা হয় তাহলে রিপিট কাস্টমার আপনি অবশ্যই পাবেন। ঘরে বসে বাদাম বার তৈরি করে বিক্রি করতে পারেন। বাদাম বার কিন্তু আমাদের অনেকের বাসায় তৈরি করা হয়। ওই তৈরি মালটা আপনি কিছু খেয়ে দেখলেন, যদি ভালো হয় তাহলেই আপনি মার্কেটিং করবেন। চায়ের দোকান, মুদি দোকান অনেক দূরে বিক্রি করতে হবে না, আপনার হাতের কাছেই আপনি বিক্রি করতে পারেন। চিড়া ভাজা প্যাকেজিং করে বিক্রি করতে পারেন। কাঁচা চিড়া বাজার থেকে কিনে নিয়ে এসে বাসায় বসে সুন্দর করে ভাজবেন। তেল সহ ভাজতে পারেন, তেল ছাড়াও ভাজতে পারেন। সাথে কিছু ঝুরি ভাজা মেশালেন, কিছু বাদাম ভাজা মিশালেন, সুন্দর করে মিশিয়ে প্যাকেট করবেন। পলি প্যাকেট 10 টাকা, 20 টাকা এবং 50 টাকা। বয়মে ভরেও প্যাকেজিং করে আপনি বিক্রি করতে পারেন। সবচেয়ে বড় কথা, এই ব্যবসায় কিন্তু প্যাকেজিংটা ভালো লাগবে। প্যাকেজিংয়ের লুকটা যদি ভালো হয় আর ভিতরের খাবারটার স্বাদ যদি ভালো থাকে তাহলে আপনি ব্যবসা গ্রো করাতে পারবেন। ঘরে বসে এত এত ব্যবসা করা যায়, আপনি গুণে শেষ করতে পারবেন না। আপনার হাতের নাগালেই ব্যবসা আছে, আপনার পাকঘরেই ব্যবসা আছে। আপনার ঘর থেকে আপনি ব্যবসা শুরু করবেন। পুঁজি একেবারে কম ইনভেস্ট করবেন। ট্রায়াল হিসেবেও অনেকে করে। গল্প গুজব বাদ দেন, অন্যের গীবত গাওয়া বাদ দেন, নিজের চিন্তা করেন। নিজেকে স্টাবলিশড হওয়া লাগবে। আপনি আর কত বেকার থাকবেন? বেকার না থেকে ঘরে যা কিছু আছে তাই দিয়েই আপনি ব্যবসা করতে পারেন। শুধু মনটা হওয়া লাগবে ব্যবসায়ী, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন। যেমন ঘরে তৈরি পিঠার ব্যবসা করতে পারেন। এখন কিন্তু শহর অঞ্চলের মানুষ ঘরে তৈরি করে পিঠা খেতে চায় না, অলস হয়ে গেছে। আবার অনেকে ব্যস্ততার জন্য খায় না, বাইরে থেকে কিনে নিয়ে আসে, অনলাইনে অর্ডার করে। তাহলে অনলাইন অফলাইন দুইভাবে এই পিঠার ব্যবসা করতে পারেন। যেমন সিজনাল কিছু পিঠা আছে, শীতের সিজনে ভাপা পিঠা আছে, পুলি পিঠা আছে, পাটিসাপটা আছে, এগুলা করতে পারেন। আর সারা বছর যে পিঠাগুলো হয়, যেমন চিতই পিঠা আছে বা ফুল পিঠা, এই টাইপের পিঠাগুলা ফুডকার্টে করে বিক্রি করতে পারেন। সবভাবেই সম্ভব। যদি আপনার হাতের কাজ কিছু জানা থাকে তাহলে আপনি কেক তৈরির ব্যবসা করতে পারেন। কেক তৈরিটা এখন আমাদের দেশে মহিলাদের কাছে কোনো ব্যাপার না, ঘরে তৈরি করেই খাওয়া হয়। সাধারণত বাইরে থেকে যেগুলা কিনা হয় ওগুলা তারা হাতে তৈরি করেই বিক্রি করে। যেমন অনলাইনে যখন একটা কেকের অর্ডার দিবেন, দেখবেন ওইখানে একটা অথেন্টিক নাম আছে, হাতে তৈরি করা কেক। আপনি কাপ কেক তৈরি করে ব্যবসা করতে পারেন। পুঁজি 500 টাকায় ইনভেস্ট করেন, 10টা কেক তৈরি করেন, 20টা কেক তৈরি করেন। যেহেতু আপনার হাতের নাগালে মার্কেটিং আছে তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারেন। শুরুতে আপনি যদি বড় কেক তৈরি করতে না জানেন, কাপ কেক দিয়ে ব্যবসাটা শুরু করেন। পুঁজি একেবারেই কম লাগবে। অন্তত ব্যবসায়ী তো হবেন। 10 পিস 20 পিস করে করেই তো আপনি 200-500 অর্ডার পাবেন। অর্ডারটা খুব সহজেই হবে না। আজকে ব্যবসা শুরু করলেন, কালকে আপনার ব্যবসা দাঁড়িয়ে গেল। ব্যবসা কিন্তু এমন না, আপনাকে কষ্ট করতে হবে। কষ্ট না করলে কোনো কিছুই পাবেন না। শুধুই ব্যাড কমেন্ট করে যাবেন, অন্যের ভিডিওতে ভালো ভালো রিয়্যাক্ট করবেন। এইরকম হলে কিন্তু আপনি কখনোই এস্টাবলিশড হতে পারবেন না। আপনাকে ব্যবসায়ী হতে হবে। ধনী হতে হলে ব্যবসা ছাড়া কোনো গতি নেই। বাবার পুঁজির চিন্তা বাদ দেন, আপনার পকেট খরচ দিয়েই আপনি ব্যবসা শুরু করে দেন। ফ্রোজেন আইটেম কিন্তু এখন খুব ভালো চলে। আপনি ফ্রোজেন আইটেমের ব্যবসা করতে পারেন। অনলাইন ঘেটে আপনি মালগুলা কিভাবে তৈরি করে শিখে নেবেন। যেমন চিকেন বল, চিকেন নাগেট, চিকেন সসেজ, তারপরে সিঙ্গারা, সমুচা, এগুলা সাধারণত অনেকেই তৈরি করতে জানে। 2-1 করলে আপনার কাজের হাত এসে যাবে। তাহলে একটু প্র্যাকটিস করেন, ব্যবসা হয় কি না দেখেন। 10,000 টাকা পুঁজি ইনভেস্ট করেন, এই ব্যবসাটা শুরু করে দেখেন ব্যবসায় প্রফিট মার্জিন কেমন আছে। 10,000 টাকা অনেকেই খরচ করে ফেলে মাসে, পকেট খরচ চাবিরি খেয়েই শেষ করে দেয়। ওই সমস্ত চাবিরি খাওয়া বাদ দিয়ে আপনি ব্যবসায় মনোনিবেশ করেন, দেখেন আপনাকে দিয়ে ব্যবসা হয় কি না। ছোট্ট 2-3 হাজার টাকা দিয়ে একটা ম্যানুয়াল মেশিন কিনে নিয়ে আসবেন নুডলস তৈরি করার জন্য। ঢাকার নবাবপুরে অভাব নেই। তাছাড়া অনলাইন ঘাটলেও এই মেশিনগুলো আপনি পেয়ে যাবেন। নুডলস তৈরি করা আপনি জানেন না, হ্যাঁ সেমাই তৈরি করা তো জানেন। সেমাই যেভাবে তৈরি করে ওই একই মেশিনে আপনি নুডলস তৈরি করতে পারবেন, শুধু রেসিপিটা একটু চেঞ্জ হবে। আর নুডলসের কত চাহিদা,
আপনি চিন্তাও করতে পারবেন না প্রত্যেকের ঘরেই নুডলসের ব্যবহার আছে। মার্কেটে ব্র্যান্ডের আইটেমের চাইতে আপনি একটু কম দামে বিক্রি করলেন, তাহলে আপনার মালগুলা চলবে। কোনো কিছুই কিন্তু বসে থাকে না। মার্কেটিং পলিসি একটু চেঞ্জ করে নেবেন, বুদ্ধিটা একটু খাটাবেন, সবার চাইতে একটু কম দামে দিবেন। মার্কেট গ্রো করলে ব্যবসা অনেক ভালো করা যাবে। আগে মার্কেট ধরবেন, তারপরে ব্যবসা করবেন। আপনি একেবারে কোনো কাজ জানেন না, মুড়ি তো ভাজতে জানেন। মুড়ি ভাজার চালগুলা মার্কেট থেকে পাইকারি দরে কিনে নিয়ে আসবেন। হাতে তৈরি মুড়ির কিন্তু প্রচুর চাহিদা আমাদের দেশে। হাতে তৈরি নাম থাকলেই আপনার একটা নিজস্ব ব্র্যান্ড থাকবে, সিলমোহর থাকবে একটা। হাতে তৈরি নাম দিয়ে আপনি মুড়িগুলা সুন্দর করে প্যাকেজিং করে মার্কেটিং করা শুরু করে দেন। প্রথমে 2-4-5 কেজি মুড়ি ভাজেন, আগে ভেজে মার্কেটিং করেন। মার্কেটিংটা আপনাকে দিয়ে হয় কি না আগে নিজেকে যাচাই করেন, নিজেকে আগে পরীক্ষা করেন। যদি পাস করতে পারেন তাহলেই আপনি এই ব্যবসাটা করবেন। মুড়ি ভাজার ব্যবসায় কোনো লস নেই। যদি আপনি বিক্রি না করতে পারেন তাহলে বাসায় খেয়ে ফেলবেন। ব্যবসাটা অন্তত চেষ্টা তো করে দেখলেন আপনাকে দিয়ে হয় কি না। ঘরে বসে চকলেট তৈরি করতে পারেন। চকলেট তৈরি করাও এখন খুব সহজ। বাচ্চাদেরকে কেউ ভেজাল চকলেট দিতে চায় না। আর যদি আপনার চকলেটটা ঘরে তৈরি হয় তাহলেই কাস্টমার নিবে। ঘরে বসে সস তৈরি করে বিক্রি করতে পারেন। সস তৈরি এতটাই সহজ। আর সিজনে টমেটোর দাম অনেক কম থাকে, 10 থেকে 20 টাকা কেজি টমেটো কিনবেন আর সস তৈরি করে সুন্দর করে প্যাকেজিং করবেন। শুরুটা আপনার এমন হবে, মহল্লায় যে সমস্ত রেস্টুরেন্ট আছে যেগুলায় স্ন্যাক্স তৈরি করে বিক্রি করে তাদেরকে টার্গেট করবেন। 1 কেজি 2 কেজি 5 কেজির জারে প্যাকেট করবেন, মার্কেটিং শুরু করে দেন। একটু কম দামে বিক্রি করবেন, দোকানিকে একটু স্যাম্পল দেন যে খেয়ে দেখেন আমার সসটা যদি ভালো হয় তাহলেই আপনি নেবেন। এত সস্তায় সস তৈরি করবেন, মার্কেটে যাচাই করে দেখেন ব্র্যান্ডের সসগুলা কত টাকায় বিক্রি হয়। 1 কেজি সস কিনতে কিন্তু অনেক টাকা লাগে। আপনি হিসাব মিলিয়ে দেখেন আপনাকে দিয়ে এই সস তৈরি ব্যবসাটা করা যায় কি না। তাহলে ঘর থেকেই আপনি ব্যবসা করতে পারবেন। ঘরে বসেই আপনি উদ্যোক্তা হয়ে গেলেন। পুরুষ কিংবা মহিলা যে কেউ এই ব্যবসাটা করতে পারবে। অনেক বেশি টাকা পুঁজি লাগে না। শুরুতে 10,000 টাকা পুঁজি হলেই আপনি এই সস তৈরি ব্যবসাটা শুরু করতে পারেন। আপনার হাতে পুঁজি অনেক কম, কাজও কোনোটাই আপনার জানা নেই, তাহলে আপনি প্যাকেজিং ব্যবসা করতে পারেন। শুকনা খাবারগুলা প্যাকেজিং করবেন। অনেক খাবার আছে, খোলা খাবারে কিন্তু এখন মানুষ অভ্যস্ত না, এখন প্যাকেজিং খাবার কিনে অভ্যস্ত। তাই এই ব্যবসাটা আপনি লুফে নিতে পারেন। যে কোনো খাবার আপনি পছন্দ করবেন, আপনি কি কি খাবার প্যাকেজিং করে মার্কেটিং করবেন। আপনি যদি ঘরে বসে উদ্যোক্তা হতে চান তাহলে আপনি কলম তৈরির ব্যবসা করতে পারেন। 30,000 টাকা পুঁজি দিয়েই এই ব্যবসাটা শুরু করতে পারেন। 18 থেকে 22,000 টাকার প্যাকেজ কিনবেন, 4টা মেশিন, সাথে কিছু কাঁচামাল ফ্রি পাবেন। আর বাকি 8,000 টাকা দিয়ে আপনি কাঁচামাল নিজে কিনে নিয়ে আসবেন, সাথে প্যাকেজিং সামগ্রী। আরও একটা জিনিস ফ্রি পাবেন, সেটা ফ্রি প্রশিক্ষণ। প্রশিক্ষণটা যাদের কাছ থেকে মেশিন কিনবেন তারাই আপনাকে দিয়ে দিবে। পরবর্তী কাঁচামালগুলো তাদের কাছ থেকে পাবেন। তাছাড়া অনলাইন ঘেটে দেখেন কোন জায়গায় এই কাঁচামালগুলো পাওয়া যায়। ঢাকার নবাবপুর, ঢাকার চকবাজারে এই মেশিনগুলো পাবেন, কাঁচামালগুলো আপনি পাবেন। কলম কিন্তু আজীবন চলবে। আপনি একবার যদি নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে পারেন তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকানো লাগবে না। মাত্র 5,000 টাকা পুঁজি ইনভেস্ট করে আপনি উদ্যোক্তা হতে পারেন। মজার ব্যবসা, আপনার ঘরে বসেই ব্যবসাটা করবেন। ডিজাইন ক্যান্ডেল তৈরির ব্যবসা, আবার সুগন্ধি ক্যান্ডেলও আপনি তৈরি করতে পারবেন একই সাথে, একই মোল্ড দিয়ে। সিলিকনের মোল্ডগুলা অনেক কম দামে আপনি ঢাকার চকবাজার থেকে কালেক্ট করতে পারবেন। কাঁচামালগুলোও ওইখান থেকে আপনি পেয়ে যাবেন। শুধু আপনাকে শিখতে হবে, মার্কেটটা জানতে হবে কোন টাইপের মালগুলা মার্কেটে বেশি চাহিদা। 20 টাকার মোমবাতিও 200 টাকা বিক্রি করা সম্ভব। তবে ব্যবসা না জেনে আপনি কখনোই এই 20 টাকার মোমবাতি 200 টাকায় বিক্রি করতে পারবেন না। আপনাকে আগে ব্যবসা এস্টাবলিশড হওয়া লাগবে, মাথাটা একটু খাটানো লাগবে, তাহলেই 20 টাকার মাল 200 টাকায় বিক্রি করা সম্ভব হবে। আর না হয় আপনি শুধু আমার ভিডিও দেখবেন আর ব্যাড কমেন্ট করবেন, চলে যাবেন, আপনি কিছুই করতে পারবেন না, সারা জীবনই বেকার থাকবেন।
এরকম না করে ব্যবসার চিন্তা করেন, ঘরে বসেই ব্যবসা হবে। আপনার ঘর থেকে, আপনার পাকঘর থেকে পকেট খরচ দিয়ে ব্যবসা শুরু করবেন। বুদ্ধিটা খাটান কিভাবে ব্যবসা শুরু করা যায়। একদম হাতের নাগালের ব্যবসাগুলাই আপনি খুঁজে বের করবেন, যেটা আপনার জন্য সহজ ওই ব্যবসাটাই আপনি করবেন। আপনার জন্য যেটা কঠিন হবে সেটা করতে যাবেন না। ঘরে বসে অনেক ব্যবসা করা যায় যেগুলা আপনাকে মন দিয়ে খুঁজতে হবে। আমি জাস্ট অল্প কয়েকটা এক্সাম্পল দিলাম, বাকিগুলা আপনি খুঁজে নিয়ে করতে পারবেন। আমার এইখান থেকে পছন্দ হলে আপনি এগুলাও করতে পারবেন। মাত্র 5,000 টাকা পুঁজি ইনভেস্ট করে আপনি মাশরুম চাষের ব্যবসা করতে পারেন। মাশরুম চাষ খুবই সহজ ব্যবসা, আপনার ঘরে খাটের নিচেই করতে পারবেন আপনি। একটু অন্ধকার জায়গা লাগবে শুধু। আর পুঁজি যেহেতু মাত্র 5,000, মাশরুম চাষ কিন্তু অনেকেই জানেন না। আপনি অনলাইন ঘেটে এই ব্যবসাটা শিখে নেবেন কিভাবে মাশরুম চাষ করা হয়। আহামরি কঠিন কিছু না। মাশরুম কিন্তু আমাদের দেশে বিদেশ থেকে প্রচুর পরিমাণে আমদানি করা হয়। আমদানি নির্ভর পণ্যের ব্যবসা করলে আপনি লাভবান হতে পারবেন। ওই পণ্যে প্রফিট মার্জিন বেশি থাকে। একটা জিনিস খেয়াল করে ব্যবসা করবেন, তাহলে দেখবেন আপনাকে কখনোই আর বসে থাকতে হবে না। ছোট্ট পণ্য দিয়ে আপনি জীবনে কিছু করতে পারবেন, স্টাবলিশড হতে পারবেন, ধনী হতে পারবেন। অনলাইনে যে কোনো ব্যবসা করতে পারেন। অনলাইন ব্যবসা কিন্তু পরিধি বিশাল। আপনি কোন পণ্যটা নিয়ে ব্যবসা করবেন? আপনি অনলাইনে মাশরুম বিক্রি করবেন, তাও সম্ভব। অনলাইনে মধু বিক্রি করবেন, তেল, মধু, ঘি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা যা আছে সবই বিক্রি করা সম্ভব। শুধু পণ্যগুলা আপনি সিলেক্ট করবেন। আপনার পুঁজির উপর ডিপেন্ড করবে আপনার ব্যবসার পরিধি। আপনার হাতে যদি পুঁজি বেশি থাকে তাহলে আইটেম বৃদ্ধি করবেন, আর যদি পুঁজি কম থাকে তাহলে কমন কিছু আইটেম দিয়ে ব্যবসা করবেন। যেমন যেসব আইটেমগুলার বেশি চাহিদা ওগুলা দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে পণ্যের আইটেম বৃদ্ধি করবেন, তাহলেই আপনার অনলাইন ব্যবসাটা গ্রো করবে। আপনি যদি গ্রামে থাকেন তাহলে ফার্মিং ব্যবসা করতে পারেন। ফার্মিং ব্যবসার পরিধি কিন্তু বিশাল। আপনাকে শুধু ব্যবসাটা খুঁজে নিতে হবে আপনি কোন টাইপের ফার্মিং করতে চান। যেমন 10টা দেশি মুরগি দিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারেন। পুঁজি যদি আরও একটু বেশি থাকে ছাগলের ফার্ম করতে পারেন, গরুর ফার্ম করতে পারেন, কোয়েল পাখির খামার করতে পারেন। অল্প কিছু পুঁজি লাগবে। শুরুটা কিন্তু অল্প দিয়ে শুরু করবেন, যেহেতু লাইভ আইটেম আপনাকে জানতে হবে, বুঝতে হবে। ছোট্ট একটু জায়গায় আপনি রঙিন মাছ চাষ করতে পারেন। গ্রামে থাকেন কিংবা শহরে থাকেন, শহরের বারান্দায়ও অনেকে রঙিন মাছ চাষ করে স্বাবলম্বী হয়ে গেছে। আপনার যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে একটু অনলাইন ঘেটে দেখে আসতে পারেন। ইউটিউব, ফেসবুকে এই টাইপের ভিডিওর অভাব নেই। মোট কথা, মোটিভেট হতে হলে আপনাকে জানতে হবে। ব্যবসা শুরু করার জন্য যে কোনো সাবজেক্ট সিলেক্ট করে আপনি ভিডিও দেখতে থাকেন, অনলাইন ঘাঁটতে থাকেন, কোন ব্যবসাটা আপনাকে দিয়ে যাবে। পরিশ্রম করতে হবে আপনাকে। পরিশ্রম না করলে কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না। পরিশ্রমই সফলতার চাবিকাঠি। এই জিনিসটা মাথায় রেখে তারপরে ব্যবসায় নামবেন। টাকা বড় কথা না, মোট কথা আপনি কোথায় আছেন সেটা দেখার বিষয় না, আপনি কোথায় যাবেন সেটা দেখার বিষয়। আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করলেন সেটা কিন্তু কোনো দোষের না, বরং গরিব হয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার জীবনের ব্যর্থতা। এই সারা জীবন পড়ে আছে। আপনি সফল হওয়ার জন্য একটু সময়ই যথেষ্ট। তাই সফল হওয়ার জন্য আপনি বের হয়ে যান, জানেন, বোঝেন। জানতে হলে আপনাকে কিছু খরচ করতে হবে, গাড়ি ভাড়া দিতে হবে, কোথায় কি আছে। যে জিনিসটা আপনি সিলেক্ট করলেন যে আমি এই ফিশ ফার্মিং করব, তাহলে ফার্মগুলো কোথায় আছে একটু জানেন, একটু যাচাই বাছাই করেন তারা কিভাবে ব্যবসা করে। প্রথমে অনলাইন ঘাঁটবেন, তারপরে আপনি যদি বোঝেন যে না আপনি এই ব্যবসাটা করবেন তাহলে আপনি কয়েকটা ফার্ম ভিজিট করার জন্য বের হয়ে যান। অনেকের সাথে ফোনে কথা বলবেন, তারা যদি যাওয়ার কথা বলে আপনি যেয়ে দেখেন, তাদের কাছ থেকে মাছ কালেকশন করেন। ব্যবসা সম্ভব, ইচ্ছা থাকলেই অনেক কিছুই করা সম্ভব। আর যদি আপনার ইচ্ছা না থাকে তাহলে আপনার জন্য চাকরি রেডি আছে। আপনি 5 বছর 10 বছর চাকরি খুঁজতে থাকেন, দেখেন আপনাকে দিয়ে চাকরি হয় কি না। যদি ভাগ্য ভালো থাকে চাকরি পাবেন, আর যদি ভাগ্য ভালো না থাকে তাহলে বেকার ঘুরে আসবেন। ওই আমার কথায় আসবেন, কিন্তু একটু ঘেটে। সহজে চলে আসেন, দেখবেন
আপনি জীবনে কিছু করতে পারবেন। কিছু করতে হলে প্রথমেই আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি করব। আর যদি আপনি চিন্তা করেন না আমি কোনো কিছুই পারবো না, আমাকে দিয়ে এই সব হবে না, তাহলে আপনি চাকরি খুঁজতে থাকেন। আপনার ডিসিশনটা আপনি নেন, আপনার ভবিষ্যৎটা আপনি নির্ধারণ করবেন। ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন, বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস মোটিভেশনাল ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।